আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো এখন আমরা আলোচনা করব হচ্ছে টাইপ 3 নিয়ে। দেখো টাইপ 3 এর আলোচিত বিষয় কি? আলোচ্য বিষয় হচ্ছে স্থাপত্য, চিত্রকলা, ভাষা, সাহিত্য ও শিক্ষা। দেখো আমরা কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই। দেখো 15 নাম্বার দেখো আমরা এর আগে 14 পর্যন্ত কিন্তু টাইপ 2 শেষ করছি। 10 থেকে 14 এখন আমরা 15 নাম্বার টাইপ 3 থেকে শুরু করব। দেখো একটু খেয়াল করো। দেখো বলছে যে লালবাগ কেল্লায় কার সমাধি রয়েছে? দেখো এটা তোমরা অনেকবার পড়ছো আমি জানি। লালবাগ কেল্লায় বিবি পরীর সমাধি রয়েছে, বা সমাধি মানে কি? সমাধি শব্দের অর্থ হচ্ছে কবর, ঠিক আছে? সমাধি শব্দের অর্থ হচ্ছে কবর। তাহলে লালবাগ কেল্লার কার কবর রয়েছে বা সমাধি রয়েছে? বিবি পরীর, ঠিক আছে? বিবি পরীর। এরপর দেখো কাদের লাশ ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা ছিল? দেখো কাদের লাশ ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা ছিল, এটা আমরা জানি 1857 সালে সিপাহী বিদ্রোহে কি অবস্থানরত সৈনিকদের লাশটা কি ঝুলিয়ে রাখা ছিল। তাহলে কি বাহাদুর শাহ পার্কে কাদের লাশ ঝুলিয়ে রাখা ছিল? সৈনিকদের, 1857 সালে সিপাহী বিদ্রোহে অংশগ্রহণকারী সৈনিকদের লাশ। কি কাদের? 1857 সালের সিপাহী বিপ্লবে অংশগ্রহণকারী অংশগ্রহণকারী সৈনিকদের লাশ, ঠিক আছে? কাদের লাশ? সৈনিকদের লাশ। মানে আমাদের এটা শুধু মাথায় রাখতে হবে যে সৈনিকদের লাশ, ঠিক আছে? তাহলে কাদের লাশ ঢাকার বাহাদুর শাহ পার্কে ঝুলিয়ে রাখা হয়েছিল? সৈনিকদের লাশ, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বর, ঠিক আছে? এরপর দেখি আমরা 17 নম্বর পড়বো। দেখো 17 নম্বরটা খেয়াল করো। বলছে যে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? এটা আমরা জানি নরসিংদীতে অবস্থিত। এটা কোনো ভাবার বিষয় না, কারণ এটা অনেকবার পড়াইছি তোমাদের। মানে মানে এই ভিডিওর মধ্যে অনেকবার আছে যে ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদীতে অবস্থিত, ঠিক আছে? এরপর দেখো বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? এটা ঢাকাতে অবস্থিত, ঠিক আছে? বাহাদুর শাহ পার্ক কোথায় অবস্থিত? বাহাদুর শাহ পার্ক হচ্ছে ঢাকাতে অবস্থিত, ঠিক আছে? এরপর দেখো ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? এটা কমন কোশ্চিন, ক্লাস 2-3 বাচ্চারাও পারে, ঠিক আছে? ষাট গম্বুজ মসজিদ হচ্ছে বাগেরহাট জেলাতে অবস্থিত, ঠিক আছে? কোথায় অবস্থিত? বাগেরহাট জেলাতে অবস্থিত। এটা মনে রাখো, ষাট গম্বুজ মসজিদের অবস্থান হচ্ছে বাগেরহাট জেলাতে। হ্যাঁ, এরপরে 20 নম্বরটা খেয়াল করো। 20 নম্বর বলছে আদিনা মসজিদ নির্মাণ করেন কে? দেখো 20 নম্বর বলছে যে আদিনা মসজিদ নির্মাণ করেন কে? আদিনা মসজিদ নির্মাণ করেন হচ্ছে সুলতান সিকান্দার শাহ, ঠিক আছে? আদিনা মসজিদটা নির্মাণ করা হচ্ছে সুলতান সিকান্দার শাহ। ওই যে এখানে প্রথমেই আছে আনসারটা, দেখো আদিনা মসজিদ নির্মাণ করে কে? সুলতান সিকান্দার শাহ, ঠিক আছে? সিকান্দার শাহ, এটা মনে রাখো। আদিনা মসজিদ, এটা মসজিদ হচ্ছে নাম আদিনা মসজিদ, কে নির্মাণ করে? সুলতান সিকান্দার শাহ। এরপরে দেখো ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কয়টি? 77টি। এটা আনডাউটেডলি বলে দিবা, ষাট গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 77টি। তাহলে রাইট অ্যান্সার কি? গ নম্বর 77টি, ঠিক আছে? রাইট অ্যান্সার কি? গ নম্বর 77টি। ষাট গম্বুজের মসজিদের গম্বুজ সংখ্যা হচ্ছে 77টি। ওকে, এরপরে 22 নম্বর দেখো। 22 নম্বর বলতেছে যে পরবর্তীকালে আর্যদের প্রাচীন, দেখো বলছে পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত করা হয় কেন? দেখো বলছে পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত করা হয় কেন? মানে প্রাচীন বৈদিক ভাষাকে সংস্কৃত করা হয় কেন? দেখো আমরা একটা পড়ছিলাম যে আর্যদের ভাষার নাম কি, আমরা একটা প্রশ্নে পড়ছিলাম না? আর্যদের ভাষার নাম হচ্ছে প্রাচীন বৈদিক, কিন্তু এই ভাষাটার নাম পরবর্তীতে কি করা হয়? সংস্কৃত করা হয়, ঠিক আছে? মানে পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত করা হয় কেন? দেখো এখানে প্রশ্নটা, এখানে আনসার আছে, দেখুন দুই রকম ভাবে। দেখো বলছে আর্যদের ভাষার নাম কি? তাহলে আর্যদের ভাষার নাম কি আসলে কিন্তু প্রাচীন বৈদিক ভাষায় দিবা, ঠিক আছে? কারণ সংস্কৃত তো পরে আসছে। প্রথমে কি আসছে? আর্যদের প্রাচীন ভাষা হচ্ছে প্রাচীন বৈদিক, ঠিক আছে? বাট পরে আসছে হচ্ছে সংস্কৃত, মানে এটা পরবর্তীতে রূপ, তাহলে ওটা তো আর হচ্ছে না। তারপরে প্রশ্ন যেহেতু আসছে, বলছে পরবর্তীকালে আর্যদের প্রাচীন বৈদিক ভাষার নাম সংস্কৃত করা হয় কেন? বলছে পুরাতন ভাষাকে সংস্কারের জন্য, বহু ভাষার লোক ছিল বলে, নিজেদের ভাষা ত্যাগ করার জন্য, আর্য ভাষা শ্রুতি মধুর বলে। না, এটা শ্রুতি মধুর বলে না, এটা পুরাতন ভাষাকে সংস্কার করার জন্য। হ্যাঁ, এটা হচ্ছে পুরাতন ভাষাকে সংস্কার করার জন্য হচ্ছে আর্যদের, পরবর্তীকালে আর্যদের প্রাচীন ভাষাকে বৈদিক ভাষা কি সংস্কৃতিতে নাম করা হয়, ঠিক আছে? এরপরে 23 নম্বরটা খেয়াল করো। 23 নম্বর বলতেছে যে ইউসুফ জুলেখা কার লেখা? এটা আমরা জানি ইউসুফ জুলেখা হচ্ছে শাহ মোহাম্মদ শগিরের লেখা, ঠিক আছে? ইউসুফ জুলেখা কার লেখা? ইউসুফ জুলেখা শাহ মোহাম্মদ শগিরের লেখা। কই? হ্যাঁ, এই যে ইউসুফ জুলেখা হচ্ছে শাহ মোহাম্মদ শগিরের লেখা। হ্যাঁ,
এটা বিসিএস এর কোশ্চিন, বাংলাদেশে যত প্রথম শ্রেণীর চাকরি আছে সেগুলোতে অনেকবার আসছে। ঠিক আছে, ইউসুফ জুলেখা গ্রন্থের রচয়িতাকে, এটা হচ্ছে শাহ মোহাম্মদ ছগির এবং অ্যাডমিশনেও আসে এটা। বলছে ইউসুফ জুলেখা কাব্য কোন ভাষা থেকে অনুবাদ করা হয়েছে? দেখো এটা হচ্ছে ফার্সি ভাষা থেকে অনুবাদ করা হয়। ঠিক আছে, ইউসুফ জুলেখা কোন ভাষা থেকে অনুবাদ করা হয়? ইউসুফ জুলেখা হচ্ছে ফার্সি ভাষা থেকে অনুবাদ করা হয়। এটাও ইম্পর্টেন্ট, এটা মনে রেখো। এরপর দেখো 25 নাম্বারটা দেখো, এটা মেবি এই টাইপের শেষ কোশ্চিন। হ্যাঁ দেখো, বলছে যে কার শাসন আমলে ইউসুফ জুলেখা কাব্য রচনা করা হয়? দেখো বলছে কার শাসন আমলে ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করা হয়? গিয়াসউদ্দিন আজম শাহের আমলে। হ্যাঁ, গিয়াসউদ্দিন আজম শাহের আমলে, এটা আজম শাহ। ঠিক আছে, কার আমলে? দেখো একটা জিনিস মনে রাখো, এই যে সরেয়া আর এই যে সরেয়া মিলে গেছে। হ্যাঁ, কার আমলে? আজম শাহের আমলে। ঠিক আছে, কার শাসন আমলে ইউসুফ জুলেখা কাব্য রচনা করা হয়? কি? আজম শাহের আমলে। ঠিক আছে, ওকে, আমাদের এই টাইপ এখানে শেষ। শুধু টাইপ শেষটা, মেবি আমাদের অধ্যায়টাই শেষ। হ্যাঁ, আমাদের হচ্ছে অধ্যায়টা শেষ। ওকে, ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থাকো। আমরা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।